জীবনটাও নিঃশেষ হয়ে যাবে। বলা যাবে কি নাউজুবিল্লাহ? কারণ এমন এক ধর্ম আমার আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দিয়েছেন। আমার আল্লাহ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওগো নবীজি, রহমতের নবী, বরকতের নবী, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আর কোন ধর্ম আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া নয়। এই ধর্ম গুরু আমি আল্লাহ দান করেছি। এই ধর্ম আর কোন ধর্ম আমি আল্লাহ দেই না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ পরিপূর্ণভাবে পরিপূর্ণ করে এই জমিনের মধ্যে দিয়েছি। আমার হাবিবকে আমি প্রবর্তক বানিয়ে দিয়েছি, নেতা বানিয়ে দিয়েছি জমিনের মাঝে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে ধর্ম দান করেছেন, এরকম ধর্ম দ্বিতীয় আরেকটা পৃথিবীর জমিনে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা যখন মলিন দেখলেন, এমন দুষ্ট আমার আল্লাহ, যিনি আল্লাহর হাবিবের প্রেমে পাগল হইয়া নাম দিলেন হাবিবুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে এক একটা উপাধি দিয়ে ডেকেছেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ পাক যতটা ডিগ্রি দান করেছেন, প্রতিটা ডিগ্রি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধুর প্রেমে মত্ত হইয়া দিয়েছেন। হাবিবুল্লাহ মানে আমি আল্লাহ আপনার প্রেমে দিওয়ানা, আমি আল্লাহ আপনার প্রেমে পাগল। ওগো নবীজি, বেঈমান কাফির কুফার গুলো আপনাকে গালমন্দ করেন, আপনাকে আটখোরা বলে গালি দেয়, লেজ কাটা বলে গালি দেয়, পাগল বলে গালি দেয়। না না না, আমার বন্ধু পাগল হতে পারে না, আমার বন্ধু লেজ কাটা হতে পারে না, আমার বন্ধু নির্বংশ হতে পারে না। আমার নবীকে আমি যেই বংশে প্রেরণ করেছি, এই বংশের নাম হলো কুরাইশ বংশ। পৃথিবীর এক প্রান্ত থেকে ধরে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত তাম পৃথিবী আপনি খুঁজুন, কুরাইশ বংশের মতো এত সম্মানিত বংশ আরেকটা পাবেন না। ওগো নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে সান্ত্বনা দিলাম। এই তিনটা আয়াত বিশিষ্ট সূরার শানে নুজুল হলো। বেঈমান কাফির কুফার গুলো যখন আল্লাহর হাবিবকে গালমন্দ করত, লেজকাটা বলতো, পাগল বলতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য সর্বপ্রথম আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার নামক নিয়ামত দান করলাম। হাউজে কাউসার জিনিসটা কি ভাই? সংক্ষেপে একটু বুঝি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেছেন, হাউজে কাউসার এটা হলো এমন একটা নহর, এমন একটা ঝর্ণা, এমন একটা প্রবাহমান বস্তু যেটা দুনিয়ার জমিনে নাই। এটা আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের তলদেশ দিয়ে বহমান করে রেখে দিয়েছেন। হাউজে কাউসার মানে কি আমার বাইরে একটা পানি, একটা ঝর্ণা, একটা নহর। এই পানি দুধের চাইতে আরো সাদা, মিষ্টি আম্বরের চাইতে আরো সুঘ্রাণ। যে বান্দা বান্দি একবার পান করবে, তার মাথা থেকে ধরে নিয়ে পাতা পর্যন্ত সারা শরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শক্তি আল্লাহ পাক দিয়ে দিবেন যে বান্দা কোনদিন আর বৃদ্ধ হবে না। দুই নম্বরে, কাউসার যে ব্যক্তি পান করবে, সে আমার মতো কালো আর থাকবে না, তার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল হয়ে যাবে। 80 বছরের বুড়া চাচারে যদি এক গ্লাস পান করে দেওয়া হয়, 80 বছরের বুড়া চাচা জোয়ান হইয়া যাইব গি। সুবহানাল্লাহ। কিন্তু এই পানি দুনিয়াতে না, এটা হলো আখিরাতে আমার আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছেন, জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহমান। আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে যে সময় উম্মতদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন, আমার নবী রহমতের নবী বরকতের নবীর পবিত্র হাত মোবারক দ্বারা উম্মতকে পান করাইবেন। বলি আলহামদুলিল্লাহ।
এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা আদেশ করে দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো নবীজি, ফাসাল্লি, আপনি সালাত আদায় করুন, আপনার রবের সন্তুষ্টির জন্য আপনি নামাজ পড়ুন। এক নাম্বার বিধান। দুই নাম্বার, আমি আল্লাহর আদেশ হলো ওয়ানহার। ওগো নবীজি, আমি রবের সন্তুষ্টির জন্য আপনি কুরবানি করুন। তিন নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবীজি, বেঈমান কাফির কুফফার গুলো তারা লেজ কাটা নির্বংশ। আমি আল্লাহর পক্ষ থেকে বাণী, আমি আল্লাহ জানিয়ে দিলাম। ওগো নবীজি, তারা বলে আপনাকে লেজ কাটা নির্বংশ। না না না, এই বেঈমান কাফির গুলো হলো লেজ কাটা নির্বংশ। তাদের বংশর কোনো অস্তিত্ব জমিনে থাকবে না, তাদের নাম গন্ধ জমিনে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা আয়াত বিশিষ্ট এই সূরাটা নাযিল করলেন। সর্বপ্রথম আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিলেন, ওগো নবীজি, আপনার চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল। এত সুন্দর চেহারা আমি আর কাউকে দান করি নাই। সুতরাং ওগো নবীজি, আপনার চেহারা মুবারক মলিন করবেন না। যদিও আপনার 3টা সন্তানকে আমি আল্লাহ শিশু অবস্থা নিয়ে এসেছি, আপনি তাদের জন্য চিন্তা করবেন না গো নবীজি। 3 সন্তানের বিনিময়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাউসার শব্দের 2 নম্বর ব্যাখ্যা হলো, ওগো নবীজি, 3 সন্তানের বিনিময়ে আমি আল্লাহ আপনাকে অসংখ্য অগণিত উম্মত, আমি রূহানি সন্তান দান করেছি, যে উম্মতের গণনা করে কেউ শেষ করতে পারবে না। কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত নবী সমস্ত রাসূলকে একত্রিত করবেন, মুসা পয়গম্বর যখন অসংখ্য অগণিত উম্মত নিয়ে হাসরের মাঠে যখন আসবেন, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বললেন, ওগো নবীজি, জানেননি তিনি কে? বললেন, না না, তিনি কে বলেন তো দেখি। বলবেন, ওগো নবীজি, ইনি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। সামনে 1000 লক্ষ লক্ষ উম্মত, পিছনে লক্ষ লক্ষ উম্মত, ডান দিকে লক্ষ লক্ষ উম্মত, বাম দিকে লক্ষ লক্ষ উম্মত নিয়ে আসতেছেন। তিনি হলেন আল্লাহর পয়গম্বর, বনি ইসরাইলের সম্ভ্রান্ত বংশের একজন নবী, মুসা কালিমুল্লাহ। আমার নবী সরকারে দু জাহান রাহমাতুল্লিল আলামিনের চেহারা মুবারক আবারও মলিন হয়ে যাবে। মনে মনে সংকল্প করবেন, আমার উম্মত মনে হয় উনার চাইতে কম হবে। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের স্মৃতি স্মরণ করিয়ে আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, বন্ধু, না 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 না, মুসা নবীর উম্মত দেখিয়া আপনি পেরেশানি করবেন না। কারণ আপনার উম্মত যে কত হাজার নয়, লক্ষ নয়, কোটি নয়, মিলিয়ন ট্রিলিয়ন নয় গো নবীজি, আপনার অসংখ্য অগণিত উম্মত। আমি আল্লাহ এত সব উম্মত দান করেছি, 3 সন্তানের বিনিময়ে অসংখ্য অগণিত উম্মত দান করেছি। মুসা পয়গম্বর উম্মত গুলোকে গোনা যায়, আদম নবীর উম্মত গুলোকে গোনা যায়, ইব্রাহিম ও খলিলুল্লাহ নবীর উম্মত গুলোকে গোনা যায়, কিন্তু আপনাকে আমি অসংখ্য অগণিত উম্মত দান করেছি, যে উম্মতের গণনা করে কেউ শেষ করতে পারবে না। আপনার উম্মতের জন্য সামনের আকাশ দেখা যায় না, পিছনের আকাশ দেখা যায় না, ডান দিকের ডান প্রান্ত দেখা যায় না, বাম দিকে বাম প্রান্ত দেখা যায় না। এরকম অসংখ্য অগণিত উম্মত আমি আল্লাহ দান করেছি 3 সন্তানের বিনিময়ে। সুবহানাল্লাহ। সুতরাং আমার নবীর দাম কম না বেশি? আমার আল্লাহ এক আয়াতের ভিতরে বলে দিয়েছেন, একটা নয়, অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত, ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম। ওগো নবীজি, মহান চরিত্রের অধিকারী আপনি, আপনাকে আমি মহান চরিত্র দিয়ে জমিনে প্রেরণ করেছি। এরকম মহান চরিত্র কোন নবী কোন রাসূলকে আমি আল্লাহ দেই না।
এমন একজন নবী পাইলাম, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা।